ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে বিজয়া, সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সবারই মনটা একটু স্যাড স্যাড, কারণ আজ লাস্ট ডে অফ পূজা। আজকে আমি মা বাবা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এখন বাজে 3টে, এখন বাজে 3টা। তো চলো আমরা যাই, গাড়ি চলে আসছে, গিয়ে আমরা দেখাচ্ছি। শাড়ি পরেছি সুন্দর। আজকে মনটা ভারাক্রান্ত, তবুও মাকে বিদায় জানিয়ে সামনের বছরের জন্য আবার প্রস্তুত হতে হবে। আবার চলে আবার একটা দিন করে সামনের বছরের জন্য এগিয়ে যাবো। এই শাড়িটা কিনেছিলাম পিয়ালির থেকে, না অনেক 18 বছর হয়ে গেল শাড়িটা, 2 বছর চলছিল, এখন 20। চলো যাই। এখন আমরা যাচ্ছি আহারবাগ। আরে বন্ধু পাঞ্জাবি পরে নিয়েছে। আজকে চলে যাবে ঠাকুর? কার্নিভাল যাবে না আবার? কার্নিভাল যাবে তো শুক্রবার মনে হয় না? এটা হচ্ছে দাদাভাই সঙ্গে ঠাকুর, আমাদের পাড়ার নপাড়ার এটা সব থেকে বড় পুজো হয়। আর একটা পুজো হয় লোলান, ওটাও খুব বড় পুজো হয়। এটা হচ্ছে দাদাভাই সঙ্গ। এখানে অনেক আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট আছে। এই তো আজকে দশমী, পঞ্চমীর থেকে সিনেমা আর্টিস্ট আসা শুরু হয়ে যায় এখানে। আমরা এখন যাচ্ছি আহারে বাঙালিতে। সারা বিশ্বে বোধহয় এত টাকা খরচা হয় না, খালি পশ্চিমবাংলায় 4 দিনে যা খরচা হয়ে যায়। আজকে ঠাকুরটা থাকবে, আজকে থাকবে, হয়তো কালকে ভাসান যাবে। একাদশী দিন এটা তো কার্নিভালে যায়, একাদশী দিন সকাল থেকে বন্ধ হয়ে যায় ঠাকুর দেখা। রাস্তায় বৃষ্টি পড়ছে দেখেছেন? আমি টালায় এসে গেছি, কখন চোখটা আমার লেগে গেছিলো বুঝতেই পারিনি গাড়িতে। টালায় এসে গেছি, আমি ভেবেছি মনে হয় আমরা এখনও চিড়িয়া মোড় বা সিটির মোড়ে আছি। রাস্তাঘাট খুব ফাঁকা ছিল তো, এই জন্য এত তাড়াতাড়ি পৌঁছে গেছি। এতদিন তো হাতিবাগানের পুরো রাস্তাটাই বন্ধ ছিল, তাও আজকে খুলে দিয়েছে। আজকে সকাল থেকেই। চলো আমরা এসে গেছি আহারে বাঙালি, এখন যাবো পেপারে। এটা হাতিবাগানের ব্রাঞ্চটা। এই আগের বার এসেছিলাম তোর বাবাকে আনিনি না, এবার তোর বাবাকে নিয়ে আসলাম। আহারে বাঙালিতে আমরা এখন ঢুকছি। আমরা ঢুকছি এখন আহারে বাঙালিতে। এই লিফট আছে রে, নাহলে আমি উঠতে পারবো না, আমার পায়ে যা ব্যথা। তোমার পাঞ্জাবিটা গুটিয়ে গেছে পেছন দিয়ে গুটিয়ে গেছে, মনে হয় চলে গেছে। শাড়ি পরে ভালোই হাতে। দেখুন আজকে আহারে বাঙালির লাইনটা, এখানে আগে নাম লেখাতে হচ্ছে সিঁড়ির থেকেই। আমরা 8 জনের পরে আছি। আর লাইনটা দেখেছেন? ভেতরে প্রচণ্ড ভিড়, ভেতরেও অনেকে বসে আছে নাম লিখিয়ে। আমরা ভেতরে জায়গাটা অল্প বলে আমরা সব সিঁড়িতে দাঁড়িয়ে আছি, বসার জায়গাটা অল্প ছোট। ঠ্যাস দিস না, নোংরা পেছনটা। এখন দেখতে পাচ্ছি দিনের আলো দেখা যাচ্ছে। আমাদের খেতে খেতে রাত হয়ে গেছে, 6টা বেজে গেছে। এত ভিড়। আমরা এবার ভেতরে থেকে বসে আসি, বললেন 4:30 বাজে, এখনো খালি পাইনি। খালি মেনু দেখে দেখে বের করাচ্ছি, বলেন। আমরা এখন এসে বসে গেছি, কেমন ভিড় দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় আজকে, বল প্রচুর ভিড়। অবশেষে 4:30 সময়। কটা বাজে এখন? 5:45। তুমি ঠিকই বলেছিলে 5টার আগে খাওয়া হবে না। ঠিকই বলেছিলে 5টার আগে খাওয়া হবে না। দেখতে পাচ্ছেন পুরো ফুল প্যাকটা হয়ে আছে।
আমরা এর আগের বার যখন আসছিলাম পুরো ফাঁকা ছিল না, আমি আর তুই আর কয়েকজন ছিল, আমরা ওইখানে বসেছিলাম। এবার এখানে এসে বসেছি, ভালো লাগে। আমি এবার এখানে এসে বসেছি, রাত তাও এটা ভালো। সর্ষে পোস্ত একদিন যাওয়া হবে। মেনু দেখা হচ্ছে এখানে। এবার পুরো স্পেশাল মেনুগুলো অনেক রকমের মেনুই আছে। এখানে পোস্ত 2 পিস, অনেক রকমের মেনু আছে। থালি তিনটে থালি আছে এখানে। একটা হচ্ছে 10 বোঝা থালি 999-এর, আর কবজি ডুবি মুরগির থালি 999 দুটো হবে। না না, আমি তো মটন খাবো না, আমার পায়ে এত ব্যথা। হ্যাঁ 10 বোঝা হবে না? হবে না, 10 বোঝা 3-4টা আইটেম অ্যাভেলেবল আছে। ও বাবা, কোনটা হবে? 99 দিয়ে মটন থালি আর একটা চিকেন থালি বুক করলাম। ফিশ ফ্রাই বলেছিলাম, ফিশ ফ্রাই নেই না। আর হচ্ছে পোলাও নিলাম এক দিয়ে। চিকেন কথা ওইটা খাবে মা? হ্যাঁ কম দাম আছে, কত? 200 টাকা। একটা নিতে পারি ওটা। ওদের চিতল মাছের মুইঠা খাবে? হবে। তবে একটা দিও। আর কি? না না, রিমোটে নিতে? তুই কী কী বুক করলি? ওই 3টে থালি আর মুইঠা। 2টো মটন থালি, 2টো মটন আর একটা চিকেন আর একটা মুইঠা। চিতল মাছের বইটা, পোলাও তো। হ্যাঁ, ফিশ ফিঙ্গার বুক করেছিলাম, নেই। খিদে আমাদের পেট টন মারছে, কখন আসবে জানি না। আসছে না, আসবে যখন 3টে জন একসাথেই আসবে। আছে রসগোল্লা আমার চিকেন থালিতে, চাটনি, চিকেন 1 পিস বড়ই দিয়েছে। এটা কি পোস্ত না? এটা পোস্ত, ডাল, পাঁপড় আর ঝুরি আলু ভাজা আর ভাত। আর মাটন ঝালে কী আছে দেখি তো? একই সেম, ডাল, পোস্ত, মাটন, চাটনি, মিষ্টি একই। তোমাদেরটা মটন, আমারটা ঝুরি আলু ভাজা, পাঁপড়। আমারটা চিকেন। দাঁড়া, এক্সপিরিটা কম হয়। চিতল মাছের মুইঠা সব এসে গেছে। ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি। তুমি ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছ? ওই তাই। চিকেনের পিসটাও অনেক বড় দিয়েছে। চিতল মাছের মুইঠা। ডালটাও বেশ অনেকটা দিয়েছে। আর প্রথমে অর্ডার দিয়েছিলাম 2খানা 10 বোঝা থালি, কিন্তু 10 বোঝা থালি ছিল না। বলেছিল অনেকগুলো পদ মিসিং আছে, আপনারা টাকা দিয়ে যখন খাবেন তখন কম খাবেন, কারণ মিসিং পদ খাবেন কেন? এই জন্য 999-এর 10 বোঝা থালিটা
না নিয়ে আমরা নিয়েছিলাম হচ্ছে মটন থালি, যেটা নিয়েছিল ওরা, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নিয়েছিল মটন থালি, যেটা দাম পড়েছিল 499, আর আমি নিয়েছিলাম চিকেন থালি, সেটা হচ্ছে 399। খাবারগুলো বেশ ভালোই ছিল, আর এক্সট্রা পোলাও নিয়েছিলাম, আর চিতল মাছের মুইঠা 3 পিস ছিল। ভাতগুলো বেশ গরম গরম ছিল, ডালটাও বেশ গরম ছিল, একটু নুন কম ছিল, কেন এত ভিড় তো রান্নার একটু হেরফের ছিল। এর আগেও যখন আমরা খেয়েছিলাম আহারে বাঙালিতে, সেই স্বাদটা একটু মিস করছিলাম। প্রচণ্ড ভিড়ের জন্য এই অবস্থা হয়েছিল। মানে এনাদের রান্নার কোনো তুলনা হয় না, এনাদের রান্না খুবই ভালো। পোস্তটাও খুব ভালো হয়েছিল, কিন্তু বললাম যে ভিড়ের জন্য একটু হেরফের হয়ে গেছিলো নুন টুনের। আর আমার চিকেন 2 পিস ছিল, মটন এখানে বেশ ভালোই দিয়েছিল পিস, মটন 3 পিসের মতন মটন ছিল, ভালোই মটন আর চিকেনটা বেশ ভালোই রান্না করেছিলেন। আর চিতল মাছের মুইঠাটা একটু শক্ত ছিল, চিতল মাছের মুইঠাটা একটু শক্তর মতন ছিল। তাছাড়া ওভারঅল সব কিছুই ভালো ছিল। বাসন্তী পোলাওটাও খুব ভালো ছিল, কাজু কিশমিশ অনেক পরিমাণে ছিল, আর পোস্তটাও খুব ভালো লেগেছিল আমাদের। এর আগেও আমরা দেখিয়েছি ব্লগে, আমরা আহারে বাঙালিতে এসেছিলাম। আহারে বাঙালির খাবার দাবার তখন আমরা খুবই ভালো পেয়েছিলাম, এবারেও ভালো হয়েছে, কিন্তু বললাম না প্রচণ্ড ভিড়ের জন্য একটু হেরফের হয়েছে স্বাদের। আর অনেক রকমের থালি মিস ছিল, এখানে ফিশ ফ্রাই চেয়েছিলাম, ফিশ ফ্রাইটাও মিস ছিল, তারপরে একটা আম পান্না চেয়েছিলাম, সেটাও মিস ছিল, ঘোল মিস ছিল, মানে এগুলো ওনারা শেষ হয়ে গেছিলো আর বানাচ্ছিলেন না। যাই হোক, ওভারঅল তো খুব ভালোই লেগেছে খাওয়া দাওয়া আমাদের ব্যবহারও খুব প্রচণ্ড ভালো। আমাদের ব্লগটা আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এরপর বিজয়া দশমীতে যে আমরা এই খাওয়া দাওয়া সেরে আমরা বাগবাজার যাব। বাগবাজারে মা দুর্গার বরণটা আপনাদের আরেকটা ব্লগ করে দেখাবো, মা দুর্গার বরণের চ্যানেল ভিডিওটা। চিকেনের কালারটা দেখেছেন, চিকেনটা খুব ভালো লেগেছিলো আমার। মোটামুটি ঝাল টালগুলো ঠিকঠাকই ছিল, খুব একটা বেশি স্পাইসি ছিল না কোনোটাই। আর বাসন্তী পোলাওটাও খুব ভালো লেগেছিল, আর মাটনের পিসগুলোও বেশ ভালো দিয়েছিল, চিকেনের পিসটাও ভালো দিয়েছিল, মাটনের পিসটাও বেশ ভালো দিয়েছিল। আর পাঁপড় চাটনি আর রিভিউকে দেবো, পাঁপড় আর চাটনি তো যেমন হয় তেমনই। আর রসগোল্লা রিভিউ কিছু দেওয়ার নেই। আর চাটনি আর রসগোল্লা লাস্টে কী দেওয়া হবে? 3 পিস। পুজোর এই 4টা দিন কলকাতার প্রত্যেকটা হোটেলে এরকমই অবস্থা, যেখানে যাবেন সেখানেই এইরকম, কোথাও ফাঁকা নেই, সব জায়গাতেই লাইন, আর হচ্ছে সব জায়গাতেই খাওয়া দাওয়া এইরকম। চিকেনটা এরকম চিকেনের পিস দিয়েছে, এই 1 পিস 2 পিস। চাটনি আর পাপড়। আমি ঝোল খাবো শুধু, আর রসগোল্লা আছে আমার। রসগোল্লা চাটনি আমি বানাই না, ভালো বানিয়েছে জানি না। আর রসগোল্লাটা দেখো, রসগোল্লা এটা হয়েছে দাম। রসগোল্লা চাবো খাবে? ভালো লেগেছে রসগোল্লা। দই পাওয়া যায় জানিস, দই খেতে ইচ্ছে করে। নেই সব শেষ। আমরা এক থেকে যেমন বাগবাজারে